আজকে আমি মাত্র 2টি উপকরণ দিয়ে বাসাতেই অ্যালোভেরা জেল তৈরি করে নেব দোকানের মতো। তার জন্য আমার যা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা পাতা। তো পাতার সামনে থেকে আমি একটু কেটে ফেলে দিলাম, ওইখানে কষ ছিল, শুকনো অংশ ছিল, আমি কিনে নিয়েছি যেহেতু, তাই ওটা কেটে নিয়ে আমি একটা পানিতে ভিজে রাখলাম, পরিষ্কার পানিতে ভিজে রাখলাম। তো আপনাদের বাসায় থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখন আমরা চলে যাব অ্যালোভেরা জেল তৈরি করার জন্য। পাতাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো কোষ ময়লা বা না থাকে। তার জন্য ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি সাইড থেকে কাঁটাগুলো ফেলে দিলাম। দুই পাশে যে কাটা কাটা অংশ থাকে সেটাই আমি এখন ভালো করে কেটে ফেলে দিলাম। এরপরে যা করতে হবে, পাতাটা ভালো করে মাঝখান থেকে কেটে নেব আমরা। সবুজ অংশটা বাদ দিয়ে ভিতরে যে জেলগুলো থাকে ওগুলোই আমাদের কাজে লাগবে। এই সবুজ অংশগুলো কোনো কাজে লাগবে না, এগুলো আমরা ফেলে দেব। আর ভিতরে যে জেলগুলো থাকে আঠালো, ওইগুলো আমাদের কাজে লাগবে। তো ওগুলো আমি এখন চাকুর সাহায্যে এভাবে কেটে কেটে বের করে নিচ্ছি। অন্যভাবেও নেওয়া যায়, আপনারা পুরাটা জেল পাতাগুলো ফেলে দিয়ে জেলগুলো নিয়ে ব্লেন্ডার করে নিলেও পারবেন, ব্লেন্ড করে নিলেও পারবেন, কিন্তু আমি এভাবে চাকুর সাহায্যে অল্প করব, এর জন্য চাকুর সাহায্যে বের করে নিলাম। দেখুন কেমন একটা আঠালো জেল টাইপের হয়ে গেছে, এটা এই অবস্থায় হয়। তো এখন এটাকে আমি এখন পরিষ্কার করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এর ভিতরে যদি কোনো মানে দলা থাকে বা হচ্ছে যে পাতার অংশ টংশ থেকে থাকে, সেগুলো যাতে বের হয়ে যায়, আর শুধু জেলগুলাই আমার কাজে লাগবে। তাই আমি ছেঁকে নিচ্ছি এগুলো। এগুলো ছেঁকতে একটু সময় লাগে, কারণ এগুলো তো আঠালো টাইপের, সহজে পড়তে চায় না। তারপরেও আমি ছেঁকে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি, চুলায় চলে এসেছি। এখানে এখন জেলগুলো আমি এখন বলক দিয়ে নেব। বলক দিয়ে এখানে সামান্য টিস্যু পাউডার ব্যবহার করব। টিস্যু পাউডার ব্যবহার করলে একদম বাজারে যেমন কিনতে অ্যালোভেরা জেল পাওয়া যায়, ঠিক সেই রকমই হবে আমাদের জেলটাও দেখতে, একই রকম। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি একটু গরম বলক ওটা অবস্থায় দিয়েছিলাম, এই জন্য দলা হওয়ার মতো হয়েছে, তো অনেক কষ্ট করে এটা ছাড়াতে হচ্ছে। এটা একটু ঠান্ডা, হালকা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে দিলে আরও ভালো হতো। তো আপনারা চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপর ব্যবহার করতে। তো আমার এই জেল বানানো শেষ। এখন আমি এটা একটা এয়ারটাইট কৌটোতে রাখছি। আপনারাও চেষ্টা করবেন একটা এয়ারটাইট কৌটোতে রাখা। এটা কৌটোতে নিয়ে আমি কৌটার মুখটা লাগিয়ে এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজেই রেখে দেবো কিছুক্ষণের জন্য, পুরোপুরি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম। চলে আসছি আধা ঘন্টা পর। আমার জেলটা কেমন হয়েছে সেটাই দেখার পালা। তো দেখেন জেলটা কেমন হয়েছে, একদম বাজারে কিনা জেলের মতো হয়েছে, ওই রকমই একটা থকথকা টাইপের হয়েছে। একই রকম আমি দেখছি, একই রকমই হয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো প্রকার কোনো মেডিসিন নেই। এটা একেবারেই ন্যাচারাল, বাড়িতে তৈরি।